তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম কোরবানির হাট দেখার জন্য। তো গিয়ে দেখব কোরবানির নতুন নতুন গরু। তো সেটা দেখার জন্য আমি বের হয়ে গেছি। তো এখন আমি যাব বাস স্ট্যান্ডে। তো এই বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য অন্য একটি রাস্তা আছে, যেটা হচ্ছে মেইন রোড। তো আমি মেইন রোড দিয়ে না গিয়ে আমি যাচ্ছি হচ্ছে ভিতর দিয়ে। তো ভিতর দিয়ে যাওয়ার একটাই সুবিধা যে এখান দিয়ে আপনার কোনো রিস্ক নেই। মেইন রোড দিয়ে হচ্ছে আপনার অটোগুলো ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে দিয়ে চলে, তো সেজন্য সেখানে উল্টো পথে চলে। তো তো সেটা হচ্ছে একটু রিস্কি। এই যে এটা হচ্ছে সেই মেইন রোড। তো আমি ভিতর দিয়ে আসছি, এই দিক দিয়ে যে সোজা আসতাম তাহলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারতাম। তো মেন রোড দিয়ে আসতে আসতে আমরা গরুর হাটে চলে এসেছি। এখন আমরা গরু দেখব। তো গরু দেখতেছি একের পর এক। যদিও প্রথম আজকে হাট বসেছে, তো সেজন্য এখনও অনেক গরু আসেনি। তো যতটুকু এসেছে তো সবগুলো প্রায় এক সাইজেরই। বড় গরু খুবই কম দেখেছি। তো এই জায়গাটা কিন্তু খুব বিশাল ছিল। ভিডিওতে হয়তো খুব ছোট দেখাচ্ছে, যদিও এটা তেমন বড় গরুর হাট না। তবে গ্রামগঞ্জে নারায়ণগঞ্জের জন্য এটা মোটামুটি একটা ভালো পর্যায়েরই হাট বলা যায়। তো এই দিকটাতে কাজ চলতেছে, এখানে গরু থাকবে, তারপরে এই দিকটাতে গরু ওঠানো হবে, এই দিকটাতে গরু। এটা মূলত একটা ইটা খোলা, তো সেই ইটা খোলাতে এটা গরুর হাট বসবে। তো আমি এই উপরে উঠে গেলাম, ভাবলাম উপর থেকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই, সেগুলো উপর থেকে ভিউটা খুব সুন্দর আসবে। তো এই ছিল ভিউ। তো দেখতেই পাচ্ছেন যে ভিউটা কেমন। যারা গরু কেনার জন্য ঢাকার আশেপাশে আছেন, আপনারা চাইলে কিন্তু এই হাটেও চলে আসতে পারেন, নারায়ণগঞ্জ বন্দরে। তো আপনারা কীভাবে আসবেন সেটা কেউ যদি আসতে চান তাহলে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাকে কমেন্টে জানিয়ে দেবো যে আপনি কোথা থেকে আসবেন, তো কীভাবে আসবেন। ঢাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই মদনপুর আসার পর আপনারা এখানে আসলে এটা হাটটা দেখতে পারবেন। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন, তো যেভাবে আসেন মদনপুর আসতেই হবে। তো এই ছিল কোরবানির হাট দেখার ভিডিও। তো আমি জুম করে সেই উপরের জায়গা থেকে জুম করে গরুগুলা দেখানোর চেষ্টা করতেছিলাম। তো এইটুকু এসেছে। তো এখন আবার গরুর কাছে চলে যাব। এই দুইটা গরু হচ্ছে খুব অনেকটা জোকস দেখাইছে, অনেকটাই এরকম ছিল। তো সবগুলো ফুটেজ নিতে পারি নাই। তো আমি অপেক্ষা করতেছিলাম আমার এক কাজিনের জন্য, সে চলে এসেছে। তো এইদিকে কিন্তু খুবই দামাদামি খুবই কম হচ্ছে। আজকে যারা আসতেছে তারা শুধু গরু দেখতেছিল যে কোনটা কেমন, মানে সবাই আজকে দেখার পার্টি ছিল, কেউ আজকে কেনার পার্টি ছিল না, কেনার খুবই কম ছিল। তো আজকে এই গরুর হাটে সবচেয়ে বড় যে গরুটা উঠেছে, সেই সবচেয়ে বড় গরুটার দাম ছিল আজকে 3 লাখ টাকা। আর এখানে যেইগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে 2 লাখ, 1.5 লাখ এরকম ছিল। তো বলা যায় দাম এবার আগের তুলনায় একটু বেশি। তবে দেখা যাক শেষ পর্যন্ত কেমন দাম থাকে। তবে এবার এই গরুর হাটে যেই গরুগুলো উঠেছে সেগুলোর সাইজ এক সমান হলেও মানে আগের তুলনায় কিন্তু কোনো দুর্বল, ল্যাংড়া বা এরকম কোনো গরু চোখে পড়ে নাই। সবগুলো গরুই হৃষ্টপুষ্ট। তো এই গরুটা কিন্তু তার খাবার খাচ্ছে। তো এই গরুগুলা কিন্তু আজকে হচ্ছে জুনের 2 তারিখ। তো এটা কিন্তু পুরো ঈদ পর্যন্ত এই গরুর হাটটা হবে। এখানেই তারা থাকবেন, এখানেই তারা ভিডিও করবেন। তো দেখা যাক কি হয়। গরুর হাট দেখতে দেখতে একটা কথা মনে পড়ে গেল, যখন ছোট ছিলাম তখন কিন্তু এই গরুর হাটগুলোতে যাওয়ার সময় এখানে যে এই হাঁটার রাস্তাগুলো ছিল তখন খুবই ছোট, যার কারণে আমরা হাঁটতে গেলে কিন্তু অনেক ভয় পাইতাম। তো আমরা অনেকেই এই রাস্তা দিয়ে আমি হাঁটতেই চাইতাম না। আমার মনে হতো যে গরু হয়তো লাথি দিবে। এখনও আমার এটাই মনে হয়, যদি আমি হাঁটি হয়তো বা পিছনের দিকে
গরু লাথি দিতে পারে। তো বুঝতে পারেন যে যদি একবার লাথি দিয়ে ফেলে তাহলে কিন্তু আম অনেকটাই ক্ষতি হবে। তো সেজন্য আর কি আমি এটা ভয় আমার ঢুকেছে ওই অনেক আগে। একবার ঈদের সময় দেখেছিলাম যে একজনকে এইভাবে গরুর পিছন দিক দিয়ে লাথি দেওয়ার পরে তার চোখে লাগছে। তো আম তেমন ক্ষতি না হইলেও কিন্তু অনেক রক্ত বা অনেকটাই অসুস্থ ছিল। তো সেটার পর থেকে অনেক সময় গরুর পিছনে দাঁড়াইতে বা গরুর এই হাট দিয়ে যখন হাঁটি এই রাস্তা দিয়ে তখন অনেকটাই ভয় ভয় হয়। মনে হয় কখন যেন লাথি দিয়ে ফেলে। তো একবার যদি লাথি দিয়ে ফেলে তাহলে তো আপনারা জানেনই কী হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আর গরুর হাট যেহেতু এখনও জমেনি, তো আরও সময় গেলে আরও গরু আসবে, আরও সুন্দর জমবে। তো এখন একটা কিন্তু ট্রাক আসছে, এটাতে গরু নিয়ে আসছে, নতুন নতুন গরু। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার ভিডিওগুলো দেখছেন, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এখানেই। বাই বাই, আল্লাহ হাফিজ।